Hi everyone, welcome back to my channel. আজকের টপিক হচ্ছে preposition in, on, at. Preposition of time and place. What they mean. Is it in the morning, on the morning, or at the morning? Which one? তো চলো শুরু করি। সাধারণত আমরা ইন ব্যবহার করব পার্টস অফ দ্য ডেইজ এর ক্ষেত্রে। দিনের বিভিন্ন সময় বোঝাতে আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করব। ধরা যাক ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। ঋতু সম্পর্কে কথা বলতেও আমরা ইন ব্যবহার করে থাকি। ইন সামার, ইন উইন্টার, এক্ষেত্রে ঋতু বা সিজন বোঝাচ্ছে, তাই এক্ষেত্রে আমি ইন ব্যবহার করব। আমরা যখন কোনো একটা নির্দিষ্ট বছর নিয়ে কথা বলি সেক্ষেত্রে আমরা ইন ব্যবহার করে থাকি। ইন্ডিভিজুয়ালস ইয়ার মিন্স ইন 2021। মান্থস এর ক্ষেত্রেও আমরা ইন প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি। ইন ডিসেম্বর, ইন জুন। একটি নির্দিষ্ট টাইম বা স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। স্পেসিফিক টাইম মিন্স অ্যাট 10 AM, এটা একটা নির্দিষ্ট টাইম। অ্যাট নুন 12 PM, অ্যাট সানসেট, অ্যাট নাইট। নির্দিষ্ট স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমি অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। লেটস মুভ অন টু অন। সাধারণত অন প্রিপোজিশনটি হলিডেজ বোঝাতে ব্যবহার করা হয়ে থাকে। অন নিউ ইয়ার্স ডে অন প্রিপোজিশনটি ব্যবহার করে থাকি ডেজ অফ দ্য উইক বোঝাতে। অন মানডে, অন স্যাটারডে। ডেজ অফ দ্য মান্থের ক্ষেত্রেও অন প্রিপোজিশনটা ব্যবহার করা হয়ে থাকে। অন দ্য 20th মার্চ। অন প্রিপোজিশনটি অন টাইমের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আই অ্যারাইভ টু দ্য ওয়ার্ক অন টাইম। প্রিপোজিশন অফ প্লেস আমরা সাধারণত ইন ব্যবহার করে থাকি কান্ট্রি বোঝাতে। ইন বাংলাদেশ, ইন প্যারিস। এক্ষেত্রে বাংলাদেশ একটা কান্ট্রির নাম, তাই এক্ষেত্রে আমি ইন ব্যবহার করেছি। প্যারিসও একটি কান্ট্রির নেম, তাই এক্ষেত্রেও ইন ব্যবহার হয়ে থাকবে। ইন বাংলাদেশ, ইন প্যারিস। সিটিজ বোঝাতেও আমরা ইন প্রিপোজিশনটা ব্যবহার করে থাকব। ইন টেক্সাস। আমরা ইন প্রিপোজিশনটি আরও ব্যবহার করতে পারি। ইন দ্য সুপারমার্কেট, ইন ক্লাসরুম, ইন দ্য হসপিটাল। তো আমরা ইন প্রিপোজিশনটি কান্ট্রিজ, সিটিজ এর ক্ষেত্রে ব্যবহার করব। ইন বাংলাদেশ, ইন প্যারিস, ইন টেক্সাস। আরও ব্যবহার করতে পারি ইন আ ক্লাসরুম। প্রিপোজিশন অ্যাট ব্যবহার করে থাকি সাধারণত হোম, শপ এবং প্লেস অফ স্টাডি অ্যান্ড ওয়ার্কের ক্ষেত্রে। অ্যাট হোম, অ্যাট দ্য সুপারমার্কেট, অ্যাট ওয়ার্ক। চিত্রে দেখি স্পেসিফিক লোকেশনের ক্ষেত্রে আমরা অ্যাট প্রিপোজিশনটা ব্যবহার করে থাকি। এক্সাম্পল, অ্যাট দ্য বাস স্টপ। এটা হচ্ছে স্পেসিফিক লোকেশন। সাধারণত অ্যাট প্রিপোজিশনটি গ্রুপ অফ অ্যাক্টিভিটিসের ক্ষেত্রেও ব্যবহার করে হয়ে থাকবে। অ্যাট এ কনফারেন্স, এটা একটা গ্রুপে হচ্ছে। প্লেস অফ স্টাডি ক্ষেত্রে তৃতীয় নম্বর চিত্রটা দেখি। অ্যাট স্কুল, এটা অ্যাট হবে। অ্যাট দ্য মুভিজ, এটা একটা গ্রুপ ওয়ার্ক। অ্যাট দ্য কনফারেন্স, এটা একটা গ্রুপ ওয়ার্ক, তাই অ্যাট ব্যবহার হয়েছে। মাঝখানে যে চিত্রটা দেখা যাচ্ছে অ্যাট দ্য বাস স্টপ, যেহেতু স্পেসিফিক লোকেশন বলা হয়েছে অ্যাট দ্য বাস স্টপ, তাই এক্ষেত্রে প্রিপোজিশন অ্যাট ব্যবহার হয়েছে। অ্যাট হোম, অ্যাট দ্য সুপারমার্কেট, অ্যাট ওয়ার্ক। আই থিঙ্ক প্রিপোজিশন অফ প্লেসের ক্ষেত্রে অ্যাটের ব্যবহারটা আমরা পারবো। এখন অনের ব্যবহারে চলে যাই।
প্রিপোজিশন অফ প্লেস, এখন আমরা অনের ব্যবহারটা দেখব। দ্য ফোর্থ ফ্লোর, অন দ্য টেবল, এক্ষেত্রে আমার টেবিলের উপরে, অন দ্য ফোর্থ ফ্লোর, ফোর্থ ফ্লোরে, এক্ষেত্রে অন প্রিপোজিশনটা ব্যবহার হয়ে থাকবে। আর দ্বিতীয় চিত্রে অন দ্য রোড আমরা দেখতে পাচ্ছি, এক্ষেত্রে আমার প্রিপোজিশন অনটা ব্যবহার করতে হবে, অন দ্য রোড, অন দ্য বাস, অন দ্য কার, এক্ষেত্রে আমার অনটা ব্যবহার করা হয়ে থাকবে, অন দ্য কার, অন দ্য বাস, এক্ষেত্রেও আমার প্রিপোজিশন অনটা ব্যবহার হয়েছে। আই থিঙ্ক এটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। থ্যাংকস ফর ওয়াচিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা কমেন্ট করে যাবে। ধন্যবাদ।